ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ আজ বুধবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া যে কোনো নেতাকেই তারা হত্যা করবেন। গত শনিবার তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন। তার উত্তরসূরি বেছে নিতে ইরানের প্রস্তুতি চলছে। এরই মধ্যে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী লিখেছেন, ইসরায়েলকে ধ্বংস এবং যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি তৈরি করতে এবং ইরানি জনগণকে দমন পীড়নের পরিকল্পনা এগিয়ে নিতে ইরানি শাসক গোষ্ঠী যে নেতাই নির্বাচিত করুক তাকে হত্যার নিশানা বানানো হবে। তার নাম যাই হোক বা তিনি যেখানেই থাকুন না কেন, এটা ঘটবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী চার্লস দ্য গল পাঠানোর নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। ফ্রান্সের জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট মাখো এ নির্দেশ দেন। আগে থেকে রেকর্ড করা ভাষণটি গতকাল মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। ভাষণে ইমানুয়েল মাখো বলেন, ফ্রান্স একটি জোট গড়ার চেষ্টায় রয়েছে। এই জোট মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের কারণে সমুদ্রপথে বিপজ্জনক হয়ে ওঠা জাহাজ চলাচল ব্যবস্থা সুরক্ষিত রাখতে সহায়তা করবে। ফ্রান্সের প্রেসিডেন্ট আরো বলেন, হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া এবং ক্রমবর্ধমান সংঘাতের কারণে সুয়েজ খাল ও লোহিত সাগরে জাহাজ চলাচল হুমকির মুখে পড়েছে। এই বিষয়ে আশু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এদিকে যুক্তরাষ্ট্রের 50,000-এর বেশি সোনা, 200 যুদ্ধ বিমান, বিমানবাহী 2টি রণতরী ও কয়েকটি বোমারু বিমান ইরানে হামলায় অংশ নিচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার মঙ্গলবার এই তথ্য জানান। ব্র্যাড কুপার বলেন, আরও সামরিক সহায়তা পাঠানো হচ্ছে। তিনি ইরানে হামলাকে কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক প্রস্তুতি বলেও উল্লেখ করেন। এই মার্কিন কর্মকর্তা বলেন, সহজভাবে বলতে গেলে আমরা সেসব লক্ষ্যবস্তু ধ্বংস করার দিকে মনোযোগ দিয়েছি যেগুলো থেকে আমাদের ওপর হামলা হতে পারে। আমরা ইরানি নৌবাহিনীকেও শেষ করে দিচ্ছি। এর মধ্যে তাদের সবচেয়ে কার্যকর সাবমেরিনও রয়েছে। অ্যাডমিরাল কুপার 17টি ইরানি জাহাজ ধ্বংস করার দাবিও করেছেন। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র সমুদ্রতল থেকে আকাশপথ এবং সাইবার স্পেস পর্যন্ত ইরানের উপর নিরবচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।